এই ঘটনা সর্বশেষ জানতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শিকদার জাবির, সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ, আর পটুয়াখালীর কলাপাড়ায় শাকিল মাহমুদ এবং বাগেরহাটের শরণখোলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি পটুয়াখালীতে জাবিরের কাছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি উপকূলের একেবারে নিকটবর্তী স্থানে অবস্থান করছে। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়টি আসলে বড় আকারে আঘাত হানতে যাচ্ছে এবং যেটি জলোচ্ছ্বাস হবে আসলে 7 থেকে 10 ফুট, কোনো জায়গায় 12 ফুট জলোচ্ছ্বাসের কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর। তো সে কারণে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এই ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে উপকূলীয় এলাকা, বিশেষ করে পটুয়াখালীর নিম্নাঞ্চল ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। 3 থেকে 4 ফুট পানি এর উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলো পানির নিচে ডুবে আছে। আপনারা জানেন যে আজ দুপুরের দিকে